আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূস এভাবে ছাত্র সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টির গলার কাটা হয়ে দাঁড়াবে তারা বুঝতে পারে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের গতকালের সাক্ষাৎকার ছাত্র জনতার জন্য, ছাত্র সমন্বয়কদের জন্য, জাতীয় নাগরিক পার্টির জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেছেন যে কোনো নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মনস্থির বা তাদের মানসিকতা নেই। ২ নম্বর কথা, তিনি একেবারে ক্রিকেটে বসেছেন, ডিসেম্বরেই নির্বাচন হবে। কোনো পরিবেশ, কোনো পরিস্থিতি, কোনোভাবেই তারা এটা পিছাবে না। এটা নিয়ে দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে, তারা তার বক্তব্য প্রত্যাহার করার কথা বলছে। পাশাপাশি একটু আগে রিজভী সাহেবের বক্তব্য শুনলাম। তিনি বললেন রিফাইন্ড আওয়ামী লীগ, অর্থাৎ যার নামে কোনো মামলা নেই, অর্থ কেলেঙ্কারি নেই, পাচারের কোনো কথা নেই, সে কেন রাজনীতি করতে পারবে না? সে আওয়ামী লীগ একটা পুরাতন দল, সে জনগণের কাছে যাবে, রাজনীতিতে অংশগ্রহণ করবে, নির্বাচনে অংশগ্রহণ করবে, তাতে কেন আমরা বাধা দেব? কিন্তু কারা হত্যা করেছে, কারা খুন করেছে, কারা কী করেছে, সেগুলো তো ভিডিও ফুটেজ আছে, সবাই জানে। তাদের বিচার হোক, আমরা এটা চাই। পাশাপাশি আমি বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় নেতৃত্ব একই কথা বলছে। এইগুলো যত নতুন জাতীয় নাগরিক পার্টির জন্য একেবারে গলার মাছের কাটা বাঁধার মতো অবস্থা হয়ে গিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এতদিন যে জাতীয় নাগরিক পার্টির সুযোগ সুবিধা দিয়ে এসেছেন, যেমন তাদের আত্মপ্রকাশের দিন ডিসি সাহেব গাড়ি অনুমোদন করা, তারপরে হেলিকপ্টারে করে বিভিন্ন জায়গায় যাওয়া, তারপরে দলের টাকা পয়সা চালানোর জন্য টাকা পয়সা বিভিন্ন জায়গা থেকে কিভাবে নিচ্ছে, এই সব কিছু থেকে আমার মনে হলো ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেকে গুটিয়ে নিচ্ছে। এই জন্য ছাত্র জনতার, এবং আরেকটা বিষয় আমি খেয়াল করছি যে ওয়াকারুজ্জামান সাহেবের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যখনই আলাপ হয়েছে, কথোপকথন হয়েছে, তারপর থেকেই যেন পাশার দান উল্টে দেওয়া শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলোও তারাও বলছে যে রিফাইন্ড আওয়ামী লীগ রাজনীতি করলে কোনো সমস্যা নাই, এবং বিদেশি যত দূতাবাস থেকে লোক এসেছে বা বিদেশি পত্রিকার সাক্ষাৎকার দিয়েছে, বারবার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এক কথাই বলেছে যে আওয়ামী লীগের রাজনীতির নিষিদ্ধ করার ক্ষেত্রে তাদের কোনো ইচ্ছা নেই বা নির্বাহী আদেশে তারা নিষিদ্ধ করবে না। যদিও ছাত্র জনতা একের পর এক ভুল বকে যায় তাদের, কারণ যে অন্যায় করেনি সে কেন বাবা ক্ষমা চাইবে? এটা ঠিক নয়। এখনও বুঝ থাকলে ভালো। আর যে ভয়ে এরকম করতেছো, যাদের কথায় এরকম করতেছো, তাদেরকেও বোঝাও, তাদেরকে সাইজ মতো কথাবার্তা বলো। কারণ যখন 5ই আগস্টের আগ মুহূর্তে তোমরা চাইছিলে, তখন সেটা চাওয়াটা ছাত্র জনতার বা পুরো সকল রাজনৈতিক দলের একটা সম্পৃক্ততা ছিল। কিন্তু এখন তোমাদের যে চাওয়া, এখন তো ব্যক্তিগত তোমাদেরই চাওয়া। তোমাদের এই চাওয়ার সাথে কোনো রাজনৈতিক দলের চাওয়ার কোনো সম্পৃক্ততা নেই বা রাজনৈতিক দলের চাওয়ার কোনো মিল নেই, যার কারণে তোমরা আর সুবিধা করতে পারবা না। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তুলসী গ্যাবার্ডের বক্তব্যের পরে বক্তব্য মানে বিভ্রান্তিমূলক বা এইসব প্রেসিং থেকে বক্তব্য দেওয়ার পরে আমেরিকাও বিষয়টা খতিয়ে দেখছে এবং তারাও প্রেশারাইজ করছে আমার যা মনে হলো। পাশাপাশি দূতাবাস থেকেও তাদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমার মনে হচ্ছে যে প্রেশার দেওয়া হচ্ছে। কারণ বিশ্ব রাজনীতি, কারণ এর আগে যুক্তরাজ্য কেউই চায়নি যে কারোর দলের রাজনীতি নিষিদ্ধ হোক। তা আশা করি শুভবুদ্ধির উদয় হবে এবং পরিবেশ পরিস্থিতি যাতে অস্থিতিশীল না হয়, স্বাভাবিক হয়, এবং সবাই নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচন সুষ্ঠু পরিবেশ তৈরি করে ক্ষমতা যাকে জনগণ ভোট দেবে সেই ক্ষমতায় যাক, এটাই জনগণের চাওয়া। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একজন নামকরা ব্যক্তি। আমি আশা করি আপনাদের কারণে তিনি তার এই সম্মানটা ক্ষুণ্ণ করবেন না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।